প্যাটার্ন পাটিসাপটার ক্ষীর বানানোর জন্য প্রথমে গোবিন্দভোগ চাল নিয়ে ধুয়ে তাকে শুকিয়ে নিয়ে দানা দানা রেখে গুঁড়ো করে নিচ্ছি, ঠিক এইরকম। একটা বাটিতে পাউডার দুধ নিয়ে তাতে হালকা গরম জল দিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে দুধ জাল দিয়ে সেটাকে একটু শুকনো করে নিয়েছিলাম, তাতে ইলাইচি গুঁড়ো দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা শুকনো দুধের পেস্টটা। এইবার দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা চালের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এইবার নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে ডোয়ের আকার নিলে পরে ক্ষীরটাকে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, ময়দা, নুন, চিনি, সুজি আর গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। যেহেতু প্যাটার্ন পাটিসাপটা হবে তার জন্য একটুখানি রঙের মধ্যে এই ব্যাটারের খানিকটা পোর্শন নিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট করতে রাখলাম। এবার তাওয়া গরম করে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে হলুদ কালারের ব্যাটারটা দিয়ে প্যাটার্ন তৈরি করে তাতে সাদা ব্যাটারটা দিয়ে নিচ্ছি। এবার এখান থেকে ক্ষীরের পোর্শন নিয়ে এইভাবে লম্বা করে দেখুন পাটিসাপটার ওপরে দিয়ে যেভাবে আমরা গড়ি ঠিক রোল করে এইভাবে একটুখানি সেকে তুলে নিলেই রেডি। আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কোনো প্যাটার্ন করে নিতে পারেন। সবগুলো পাটিসাপটা তৈরি হয়ে গেছে দেখুন, আর হলুদ ব্যাটার একটু বেঁচে গেছিল সেটা দিয়েই আমি পাটিসাপটা বানিয়ে নিয়েছি। আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দর হয়েছে, খুব সফটও হয়েছে।